গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চ্যানেলের নতুন আরেকটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা, আর কিছুক্ষণ পরে মাকে নিয়ে যাব ডাক্তারের চেম্বারে। তাই সকাল সকাল মা রান্না বসিয়েছে। কিছু রান্না হবে না, আলু পটলের সবজি হবে আর পাঁপড় ভাজা আর ভাত হবে। ছিলাম মা শুধু সবজিটা করছে, তারপর পাঁপড়টা ভেজে নিলে হয়ে যাবে। ভাবছি একটু ডাল ভিজিয়ে রাখি আর পরে পেস্ট করে বড়া ভেজে নেব। আর মিক্সিতে 4-5 দিনের জন্যে জিরে বাটা করে রাখছি, তাহলে পরে আবার একটু রান্না করতে এগোবে তাড়াতাড়ি, সুবিধা হবে। জিরের পেস্টটার মধ্যে আবার একটু তেল হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে ফ্রিজে রাখলেও আর গন্ধ হবে না। তাছাড়া আপনি যদি ডিপ ফ্রিজ ছেড়ে যদি বাইরে রেখে দেন, তাহলে জিরে বাটা কিন্তু একটু গন্ধ গন্ধ হয়েই যায়। তো ডালটা ভিজিয়ে রাখছি, আর আমাদের ফিরে আসতে আসতে আশা করি ডালটা ভিজে যাবে, তখন পেস্ট করতে সুবিধা হবে। ওই জন্য এখনই ভিজিয়ে রাখলাম। অল্প করেই ডাল ভিজিয়েছি, খাওয়ার লোক বলতে আমি আর মা, বাকিরা সব কলকাতায় গেছে। আর জানেনই তো, দিদি জগন্নাথ মন্দিরে যাচ্ছে রথের দিন থেকে, সকালে যাচ্ছে আর বিকেলে ফিরছে। কারণ ওকে ভোগ রান্নার জন্য মাতাজিদের সঙ্গে ওখানেই থাকতে হচ্ছে সারাদিন, রাত্রিবেলায় ফিরছে। খাওয়া দাওয়া সব ওখানেই করছে, তাই অল্প করে চাল নিয়ে ভাতও অল্পই করেছি। আর পটল ভাজা করেছি, সেটা বলতে ভুলে গেছিলাম। একটুখানি পটল ভাজাও করেছে মা। আর নুন হলুদ দিলাম আমি এখানে তরকারিতে, কারণ মা আবার বললো যে একটুখানি তরকারিটা ঘেটে দিস, আমি একটু আসছি বলতে পাশের বাড়ির পাখি বৌদি দুটো জবা ফুল চাইছিল, তো মা আবার ছাদ থেকে সেই জবা ফুল দুটো পেরে নিয়ে বৌদিকে দিতে গেল। ওই জন্য বললো একটু পরে আসছি। বন্ধুরা, আপনারা তো অনেকেই বলেন যে পটল নাকি ভালো লাগে না, কিন্তু আমার কেন জানি না পটল খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন মাকে নিয়ে বেরিয়েছি ডাক্তারের চেম্বারে যাব। আছি এখন বাস স্ট্যান্ডে, আর এখন বাজে বেলা 11টা। আর আকাশের দিকে দেখুন কত সুন্দর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে পেঁজার তুলোর মতো। আর মনে হচ্ছে পুজো পুজো ভাইবস এসে গেছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমি আবার একটু ভিডিও করতে গেলাম, আর টোটোটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। একটুর জন্য হলে আমার ফোনটা পড়ে যেত রাস্তার মধ্যে, যাতাকাণ্ড হয়ে যেত। যাক, পড়েনি ঠাকুরের কৃপায়। তো যাচ্ছি এখন, বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে গেছি। যাচ্ছি ট্যাঙ্ক মোড়ে, জেনেক্সে বসবে আজকে ডাক্তারবাবু, ওখানে চেম্বারে বসবেন। তো ওখানে যাচ্ছি এখন। আর সকালবেলায় নাম লিখিয়ে দিয়েছিলাম, আর ওখান থেকে ফোন করে বলেছিল যে খুব সকাল সকাল আসবেন। খুব সকাল সকাল বলতে 10:30 থেকে 11টার মধ্যে ঢুকে যাবেন, ওখানে 7 নম্বরে নাম থাকবে। ওখানে গিয়ে শুধু কাউন্টারে টিকিটটা করে নিলেই আপনাদের ভেতরে বসলে পরে ডেকে নেবে, কোনো অসুবিধা হবে না। আগে তাড়াতাড়ি হলেই ভালো, কারণ মা আবার থাকবে না, ডাক্তার দেখিয়ে সোজা বাড়ি চলে যাবে। আর দিদি বলেছিল যে মা একটু মন্দির হয়ে ঘুরে যেও, তাহলে একটু প্রসাদ দিলে বাবা একটু খেতে পারবে, বাবার জন্য তাহলে একটু প্রসাদ দিয়ে দেবে। তো দেখা যাক, আগে যদি হয়ে যায় ডাক্তার দেখানো, তাহলে একটু মন্দির হয়ে তারপরে আমি ডিউটিতে যাব, আর মা চলে যাবে বাড়িতে। তার ডিভাইডারে এই যে মুখোশগুলো লাগানো আছে, এগুলো দেখলে আমার আগে কেন জানি না খুব ভয় লাগতো, তো এখন আর ভয় লাগে না, বেশ ভালোই লাগে। আর ভিডিও করতেও বেশ ভালো লাগে। বেশ সুন্দর লাগছে কিন্তু, বলুন। রাস্তার ডিভাইডারের যে ইয়েটা কালারটা দিয়েছে, নীল আর সাদা, আর আকাশের রংটাও আর নীল, আর মেঘের রংটা সাদা, বেশ কম্বিনেশনটা খুব সুন্দর মিলেছে, ভালো লাগছে দেখতে। তাই আমিও অনেকক্ষণ ধরে ভিডিও করলাম। আর টোটোর থেকে ঝাঁকি দিচ্ছিল জন্য একটু ভিডিওটা কেঁপে গেছে, কিন্তু যাই হোক, মোটামুটি খুব ভালোই লাগছে দেখতে। ওয়েদারটা আজকে সত্যি খুব সুন্দর আছে, এরকম সারাটা দিন থাকলে তো বেশ ভালোই হয়। বৃষ্টি বাদল যেন না আসে, তাহলেই ভালো। আর কিছু না হোক, সরকারি উদ্যোগে শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধি প্রকল্পে এই ডিভাইডার আর ত্রিফলা লাইট, এই দুটো জিনিস আমার খুব পছন্দের। প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই আমার নজর কাড়ে, আর আমি যে গাছ পাগল, তাই ডিভাইডারে এই গাছগুলো আমার ভীষণই প্রিয়। রোজ দুবেলা যখনই যাই, গাছগুলো দেখে আমার আর আশ মেটে না, বারবার করে তাকিয়ে থাকি। মাঝখানে মাঝখানে ভেঙে গেছিলো, এগুলো আবার নতুন করে গড়া হচ্ছে। কিছু কিছু জায়গা ফাঁকা ছিল, ওগুলো আবার একটু করে বাড়িয়ে দিচ্ছে, এগুলোতে নতুন করে গাছ লাগানো হবে। আমার গলার আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, এতক্ষণে ভীষণ সর্দি লেগেছে, আর গলাটা ওই জন্য ভার ভার হয়ে গেছে। তো গলার আওয়াজটা যদি শুনতে খুব খারাপ লাগে, তার জন্য ক্ষমা চাইছি। আপনারা এটা স্কিপ করে একটু ব্লগটা দেখবেন, ঠিক আছে? তা বন্ধুরা, পৌঁছে গেছি এখন ডক্টরের চেম্বারে, ট্যাঙ্ক মোড়ে জেনেক্সে যেখানে বললাম, সেখানে এখন মা আর আমি দুজনে বসে অপেক্ষা করছি কখন ডাক্তারবাবু আসবেন। এখানে এসে জানতে পারলাম হসপিটালে কোনো একটা মিটিং চলছে, তো ডাক্তারবাবু নাকি সেখানেই আটকে গেছেন, আসতে একটু লেট হবে। তো অপেক্ষা করছি, কিছু করার নেই। আমাদের সাথে সাথে আরও অনেক পেশেন্টও বসে আছেন, সবাই অপেক্ষারত কখন ডাক্তারবাবু আসবেন। মাও খুব বিরক্ত হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে। আবার পাশে বসা মহিলার কাছে জানতে পেরেছে যে ডাক্তারবাবু নাকি একবার এসে ঘুরে গেছেন, আজকে আর আসবেন না। তো সে কথা শুনে আমাকে আবার বলছে, তো আমি আবার যে দাদাকে নাম লিখাতে বলেছিলাম, ওনাকে আবার ফোন করে শুনলাম যে সত্যি কি তাই। তো দাদা বলে যে না, আজকে ডাক্তারবাবু আসবে, তবে লেট হবে, কখন ঢুকবে সেটা বলা যাচ্ছে না, একটু বসতে হবে, অপেক্ষা করতেই হবে, কিচ্ছু করার নেই।
আসলে এখনকার দিনে ভালো ডাক্তারকে পাওয়া আর ভগবানের দেখা পাওয়া অনেকটা একরকম হয়ে দাঁড়িয়েছে। এই দেখুন দেওয়ালে কি লেখা আছে, নো প্রিনেটাল সেক্স ডিটারমিনেশন ডান হেয়ার, মানে গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। শুনেছি বিদেশে নাকি ঠিক এর উল্টোটি করা হয়, আগে থেকে জানিয়ে দেওয়া হয় গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে, বলে সেই হিসেবে বাবা মা বাচ্চার জন্য সব কিছু শপিং করে থাকে, আর বিশেষভাবে একটা অকেশান রেখে ওই দিনটা সেলিব্রেটও করা হয়। যাক বাবা, শেষ পর্যন্ত ডাক্তারবাবু এসেছেন, আর কয়েকজনের মাঝখানে ছিল না জন্যে মা একটু তাড়াতাড়ি মায়ের নামটা চলে এসেছে, তো মাকে ডেকেছে। আর সাথে একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি আবার মায়ের প্রেশারটা চেক করছিলেন। আমি আবার পারমিশন নিয়ে ওনাকে বললাম একটু ফটো তুলবো, আর তো উনি বললেন ঠিক আছে তুলো, কোনো অসুবিধা নেই। তো এখন ডাক্তারবাবু মায়ের কাছে সব কিছু শুনে টুনে প্রেসক্রিপশান লিখছেন, বেশিক্ষণ লাগবে না, তার কারণ মা আগে খুব অসুস্থ ছিল, তো এই ডাক্তারবাবু ওষুধ খাওয়ার পরে মা অনেকটাই সুস্থ হয়ে গেছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি সোজা হসপিটাল মোড়ে ঘোষ মেডিসিনে যাব, ওখান থেকে মেডিসিন নিয়ে তারপরে ওখান থেকে যাব অভিযাত্রী ক্লাব। বন্ধুরা, এখন ওষুধ নেওয়া হয়ে গেছে, সব মিলিয়ে ওষুধের বিল হলো মোটামুটি আপনার ওই 850 টাকার কাছাকাছি, হ্যাঁ 850 টাকায় হয়েছিল। তো এখন যাচ্ছি অভিযাত্রী ক্লাবে, আর এখানে হচ্ছে ভোগ আরতি, আর ভোগ আরতি শেষ করে ভোগ আরতি দেখে তারপর প্রসাদ নিয়ে আমি যাব ডিউটিতে, আর মা চলে যাবে বাড়িতে। তো ভোগ আরতি মনে হচ্ছে শুরু হয়নি এখনও, একটু অপেক্ষা করতে হবে, না হয়েই গেছে মনে হচ্ছে। আসুন দেখি, হ্যাঁ ভোগ আরতি শুরু হয়ে গেছে। তো অনেক দর্শক, অনেক ভক্ত এসেছে আজকে, অনেক ভিড়ও আছে দেখুন। ভগবানের প্রসাদ তো সবাই পেতে চায়, তাই না বলুন? ভোগ আরতির সময়ে ভিড়টা একটু বেশি হয়, আর আজকে নাকি ডিস্ট্রিক্ট প্রচারক আসবেন শুনেছিলাম, তো তাই জন্য হয়তো ভিড়টা আর একটু বেশি আছে, তার কারণ উনি খুব সুন্দর প্রবচন দেন আর এত সুন্দর সংকীর্তন করেন যে মানে লোকে মুগ্ধ হয়ে শোনেন, তাই হয়তো ভিড়টা আজকে বেশি আছে। বন্ধুরা, এই ভোগ আরতির সময় যে সংকীর্তনটা গাওয়া হয় এটা আমার এত ভালো লাগে শুনতে, কি বলবো। ওই জন্য আমি যখনই সুযোগ পাই এই কয়দিন আমি ভোগ আরতির সময় করে এসেইছি। জগন্নাথের 56 ভোগের কথা সে তো বলাই বাহুল্য, এত সুন্দর গন্ধ আর এত সুন্দর স্বাদ, যে খেয়েছে সেই একমাত্র জানবে কীরকম। আজকের ভোগ আরতি সংকীর্তন এত সুন্দর হচ্ছে, আর দর্শকদের মধ্যে একটু তাকিয়ে দেখুন, সবাই আনন্দে মেতে উঠেছে আর সবাই হাত তুলে নাচানাচি শুরু করে দিয়েছে। এত সুন্দর করে আজকে সংকীর্তনটা গাওয়া হচ্ছে, সত্যি ভীষণই ভালো লাগছিল শুনতে। আর এই যে উনি গেরুয়া বসন পরে আছেন, উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট প্রচারক ইসকনের, মানে উনি হচ্ছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, সমস্ত কিছু দেখাশোনা করছেন উনি। তো আজকে উনি এখানে এসেছেন, আর উনি এখন এখানে সংকীর্তনটা গাইলেন, আরও কিছু প্রবচন দেবেন, আর রাত্রিতেও হয়তো থাকবেন কিছুক্ষণ সময়, তারপর চলে যাবেন আরেক জায়গায়।
বন্ধুরা, হরিনাম সংকীর্তনের মাধুর্য এতটাই যে আপনি না চাইলেও হাত তুলে নাচতে শুরু করবেন। আগে ভোগ আরতি প্রায় এখন শেষের দিকে, আর দেখি একটু প্রসাদ পাই নাকি, তারপর আমি প্রসাদ নিয়ে চলে যাব সোজা ডিউটিতে, আর মা চলে যাবে বাড়িতে। আর বেশিক্ষণ দেরি করবে না, কারণ আকাশেও একটু একটু করে মেঘ জমাচ্ছে, জানি না আবার বৃষ্টি এসে যাবে নাকি, তাহলেই তো বিপদ। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকের বন্ধুরা পেজটিকে ফলো করবেন। শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টাটা। আর সবাই একসাথে একবার বলুন হরে কৃষ্ণা হরি বল।